হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে দোকানের মতো বাড়িতে মাটন কারি করে দেখাবো। প্রথমে আলুগুলো পিচ পিচ করে কেটে নিয়েছি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজাটা খুব সুন্দর করে ভাজতে হবে, লাল লাল কালারের করে নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। আর মাংসটা আমি সিটি দিয়ে রেখেছি, প্রেশারে 2-3টে সিটি দিয়ে রেখেছি। এই যে মাংসটা বেশ লাগছে দেখতে। মাংসের মধ্যে এখন সব মশলা দিয়ে দেবো। কি কি দিচ্ছি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। চিনি দিয়েছি প্রথমে, আর এখন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিব, 2 চামচ দিব। 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ করে এটা আবার মেখে নিতে হবে। তার আগে একটু গোলমরিচ বাটা দিয়ে দিই। গোলমরিচ বাটা 1 চামচ দিব, পরে আবার দিব। তারপরে দিব ধনে গুঁড়াটা পাটার মধ্যে বেটে নিয়েছি। 1 টুকরো লেবুর রস দিব। লেবুটা কেটে রেখেছি, সেই লেবুটা এখন চিপে রসটা বেশ করে দিয়ে দিব। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালোভাবে আমাকে মেখে নিতে হবে। তার আগে একটু হলুদ দিয়ে দিই, হলুদ এখনও দেওয়া হয়নি, তো হলুদ দিয়ে দিচ্ছি। তার সাথে একটু সর্ষের তেলও দিব এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো সর্ষের তেল এখন দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালোভাবে মেখে নেব। পুরোটা মেখে নিব, তবে তো মাংসটার ভিতরে মশলাটা ঢুকে যাবে। যতক্ষণ মশলা না ঢুকবে ততক্ষণ অবধি মাংসটাকে ভালো করে মাখতে হবে। তো মাখা হয়ে গেছে। পাশে কড়াই বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে কি কি ফোড়ন দিব তোমরা দেখে নাও। এলাচ দিব, পরিমাণ মতো দারচিনি দিব, গোটা গোটা দারচিনি দিব, তার সাথে লবঙ্গ দিব। লবঙ্গ 4-5টে দিলেও হবে, তোমরা একটু বেশি দিতে পারো। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, ব্রাউন কালারের হয়ে যাবে। যে কয়টা পেঁয়াজ কেটেছি সব কয়টাই দিব, আরও কিছুটা বাকি আছে, পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখছো তোমরা কিভাবে ভাজা হচ্ছে। ভালোভাবে না ভাজা হলে এর মধ্যে মাংসটা ছেড়ে দেওয়া যাবে না, একদম সুন্দর কালার হয়ে যাবে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, কালারটা যেন লাল লাল হয়। হয়ে গেছে। এখন এর মধ্যে আবার যে বাটাগুলো আগে দিয়েছি সেগুলো আবার দিব। গোলমরিচ দিয়েছি, জিরে দিলাম, আদা, পেঁয়াজ, রসুনগুলো যেগুলো বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটা সম্পূর্ণটা আবারও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে না কষা হলে এর মধ্যে মাংসটা ছেড়ে দেওয়া যাবে না। তো মোটামুটি কষা হয়েই গেছে, তোমরা দেখছো। তো বেশ কষা হচ্ছে, নাড়াচাড়া করছি যেন নিচে না লেগে যায়। তো এখন মাংসটা যে মেখে রেখেছি সেই মাংসটা এখন এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা ভালোভাবে দেখে নাও, এইভাবে করে বাড়িতে করবে এবং পরিবারের সকলকে খেতে দিবে। সকলেই বলবে দারুণ হয়েছে খেতে, আর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এই যে কষা হচ্ছে, কি সুন্দরভাবে কষা হচ্ছে। তবে কষা মাংসটাকে ভালো করে করতে হবে, ভালোভাবে কষা না হলে মাটন কারিটা ভালো হবে না। ওই জন্য খুব খুব ভালোভাবে করতে হবে। টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আরও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আরও কিছুক্ষণ গ্যাসের মধ্যে এভাবে সিদ্ধ হবে। এখনও গরম জল দিব না, এখনও ভালোভাবে নেই। তো কিছু আলু ভেজে রেখেছিলাম কেটে কেটে, তোমরা দেখেছো। প্রথমেই আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো এক একটা করে আমি এখন মাংসের মধ্যে দিচ্ছি। মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব, ভালোভাবে কষাতে হবে। তো এখনও দেওয়া হয়নি, আরও কিছুটা বাকি আছে, দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষা করছি। তোমরা এভাবেই করবে, আমি যেভাবে করেছি সেম এভাবে করবে, বাড়িতে করে খাবে এবং প্রিয়জনকে সকলকে খেতে দিবে। তো মাংসের যে চর্বি খানিকটা ছিল, সেই চর্বিটা ভেবেছি এখন দিয়ে দিই। এর মধ্যে দিলে কষা হয়ে যাবে এবং সুন্দর কালারও চলে আসবে এবং তেলটা গলবে না। তোমরা তাই করবে এবং পরেও দিতে পারো। তো দারুণ কষা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কষাটা কিন্তু অনেক সময় ধরে করতে হবে, না হয়তো মাংসটা খেতে স্বাদ হবে না। তো তোমরা বাড়িতে ভালোভাবে কষে নেবে, আমি যেভাবে কষে নিচ্ছি অনেক সময় লাগছে। খাসির মাংস তো আমরা সকলেই জানি যে একটু সময় লাগে। গরম জল দিয়ে এখন বেশ করে ফুটিয়ে নেব। তো গরম জল করে রেখেছি, গরম জল ঢেলে দিয়েছি। গরম জল ঢালার পরে দুর্দান্ত কালার হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে সকলে মিলিয়ে এখন কখন খাবো মনে হচ্ছে। তো এখনও খাওয়ার সময় হয়নি, আরেকটু হবে, রসটা আর একটু শুকিয়ে যাবে, আলুটাও সেদ্ধ হবে, সাথে মাংসটা আর একটু সিদ্ধ হয়ে নেবে। বাহ, দারুণ ফুটছে, পট পট করে ফুটছে, কি সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর। পাশের থেকে গন্ধ বেরিয়ে গেছে। পাশে তো আমার ছেলে বলছে দারুণ গন্ধ বেরিয়েছে মা, কখন খাবো, তাই বলছে। তো আমি বলছি যে আরেকটু হবে, কারণ একটু তো ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। তো হয়ে গেছে মাংস রেডি, আমরা এখন সবাই মিলে খাবো।
খুব সুন্দর কালার হয়েছে, খেতেও ভালো হবে, গন্ধও দারুণ বেরিয়েছে। তোমরাও সকলে বাড়িতে এইভাবে করে রান্না করে খাবে এবং আমাকে জানাবে। আমার ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে কমেন্ট করবে, জানাবে এবং শেয়ার করবে। পাশে থেকো, ভিডিওগুলো দেখো, সকলেই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে আমার কথা হবে এবং নতুন ভিডিও দেখাবো।